প্রতিদিন সড়ক দুর্ঘটনাতে এত মানুষ মারা যায় না, অথচ এর নীরব আঘাতকে আমরা গুরুত্ব দিচ্ছি না। প্রায় 50% মানুষ অনন্য ধূমপানের শিকার হচ্ছে। এতে অধিকাংশই নারী এবং তামাকের কোনো নিয়ন্ত্রণ নাই। সেখানে আমরা যদি এই তামাক আইন দ্রুত সংশোধন না করতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা হুমকি স্বরূপ। আমরা চাই সরকার যেন এই তামাক পণ্য নিষিদ্ধের ব্যাপারে বা তামাক পণ্যের কমার ব্যাপারে ট্যাক্স বৃদ্ধি করে এবং দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায়। সত্ত্বেও বিভিন্ন সময় শিশুদের কাছে চকলেট এবং বিভিন্ন আকর্ষণীয় পণ্য দেখিয়ে তাদের আকর্ষণ সৃষ্টি করে তাদের কাছে তামাক বিক্রি করে। এর মাধ্যমে সামনে 40 বছর তাদের স্থায়ী গ্রাহক সৃষ্টি করে। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, তামাক আইন অতি দ্রুত শক্তিশালী করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হবে। চালাকি করে আমাকে গ্রামীণ ব্যাংকের প্রশাসনের গায়ে যে সতর্ক বাড়ি আছে সেটা 50% থেকে বাড়িয়ে 90% উত্তীর্ণ করা, সিগারেট বা ব্যাগিং পণ্যকে শুধু আমদানি নিষিদ্ধ নয়, তার উৎপাদন, তার ব্যবহার, তার পরিবহন নিষিদ্ধ করা। সড়ক ক্লাসে প্রতিদিন 442 জন অর্থাৎ 1,61,000 মানুষ মারা যাচ্ছে, অকালে মৃত্যু ঘটছে। প্রতিদিন সড়ক দুর্ঘটনাতে এত মানুষ মারা যায় না, অথচ এর নীরব আঘাতকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই অকাল মৃত্যুর পিছন থেকে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতেই হবে। তামাক কোম্পানিগুলো স্মোকিং জোন তৈরি করার জন্য রেস্টুরেন্ট ব্যবসায়ীদের আর্থিক সুবিধা দিচ্ছে। এতে প্রায় 50% মানুষ অনন্য ধূমপানের শিকার হচ্ছে। এতে অধিকাংশই নারী এবং পুরুষ। তাই আমাদের দাবি, অবিলম্বে সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান সম্পূর্ণভাবে